হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিনার উইথ নায়না। ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট হচ্ছে মেক্সিকান কুইজিন, আর মেক্সিকানদের প্রিয় ফুড হচ্ছে টাকোস। আজ আপনাদের জন্য বানাচ্ছি আমি বিফ টাকোস। টাকোস তৈরির পূর্বে এর ইনগ্রেডিয়েন্টসগুলো এক নজরে দেখে নিন। লাগবে শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, কর্নফ্লাওয়ার, লেবু, কাঁচামরিচ, মেয়োনেজ, টমেটো কেচাপ, আইসবার্গ লেটুস, রান্না করা বিফ, মোজারেলা চিজ, ময়দা, বেসন, লবণ, তেল, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করলাম। এখানে আমি 1 কাপ বেসন দিলাম, আধা কাপ দিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ দিচ্ছি সয়াবিন তেল, আধা চা চামচ দিচ্ছি আমি লবণ, এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি টাকোজের শেলটা তৈরি করব। খুব বেশি পানি দিতে যাবেন না, যেহেতু এখানে বেসন আছে। খুব বেশি পানি দিলে আমার ডোটা নরম হয়ে যাবে। আমি রুটির মতো একটা ডো তৈরি করব, ওরকম একটা সফট ডো তৈরি হবে। টাকোজের শেলটা আমাদের দেশে অ্যাভেলেবেল না, এবং যদি আপনি পান সেটার জন্য আপনাকে অনেক টাকা খরচ হয়ে যাবে। যেহেতু আমি টাকোজের প্রিপারেশন নিচ্ছি, যে টাকোজ তৈরি করব, আমি শেলটা আপনাদেরকে সুন্দরভাবে বানিয়ে দেখাচ্ছি। এরকম আমার 1 কাপ বেসন এবং আধা কাপ ময়দা দিয়ে 10টার মতো পেড়া তৈরি করে নিয়েছি, এবং আমি ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমাকে কোয়ার্টার প্লেট, আমরা যে চায়ের কাপের সাথে যে পিরিচ থাকে সেই পিরিচের সাইজের আমি রুটিটা বানিয়ে নেব, এবং প্রত্যেকটা রুটি ওই পিরিচের সাইজে যদি আমি বানাই তাহলে আমার প্রত্যেকটা রুটি সেম সাইজের হবে, দেখতে সুন্দর লাগবে। এভাবে আমি পাশের বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি। বাড়তি অংশ দিয়ে আমার আরেকটা শেল তৈরি হয়ে যাবে। আরেকটা রুটিকে আমি কোয়ার্টার প্লেটের সাইজ করে কেটে নিচ্ছি। বাড়তি অংশ বাদ দিচ্ছি। এবার আমি এটা কাঁটা চামচ দিয়ে ছিদ্রি করে নিচ্ছি। এই ছিদ্রি করে নেওয়ার অর্থ হচ্ছে আমার রুটিটা যেন লুচির মতো ফুলে না ওঠে, এটা যাতে ক্রিস্পি হয়। এটাকে আমি হালকা সেঁকে নেব। চুলায় আমি তাওয়া গরম করতে দিয়েছি। গরম তাওয়ায় আমি এপিঠ ওপিঠ হালকা করে সেঁকে নেব। টাকোস মেক্সিকানরা খুব মজা করে খায়, এরা স্ট্রিট ফুডেও এটা খুব ভালো সেল হয়। এবার আমি গরম তেলে আমার সেঁকে নেওয়া শেলগুলো আমি ভাজবো, একটা একটা করে ভাজবো। অনেকগুলো একসাথে দিলে সুন্দর শেপ তৈরি হবে না এবং ভালোভাবে ক্রিস্পি হবে না। আমি এরকম একটা হোল্ডিং স্পুন এবং একটা নর্মাল স্প্যাচুলা আমি 2 প্রান্ত ধরলাম, এবং এভাবে ধরে রাখবো। ধরে রাখলে আমার ঠিক নৌকোর মতো একটা শেপ হবে, যেটার ভেতরে আমি ঠান্ডা হয়ে গেলে আমি স্টাফিংটা ঢোকাবো।
ব্রাউন কালার হলে নামিয়ে নিচ্ছি। এই শেলটা এমনি খুবই মুচমুচে, খেতে অনেকটা পাঁপড় ভাজার মতো লাগে। আপনারা চাইলে নর্মাল রুটি দিয়েও এরকম টাকোজের শেল বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খেতে ঠিক এরকম টেস্টি লাগবে না। আবারও তেলে ভাজছি আমি, 2 পিঠ আমি ভেজে নিব, তারপর আমি এটাকে 2টা স্পুনের সাহায্যে আমি ধরবো এবং মুচমুচে করে ভেজে নামাবো। এভাবে ধরে রাখলে তলাটা ফ্ল্যাট হয়, তারপরে শেলের নিচটা একটু ফ্ল্যাট হলে তখন সার্ভ করতে সুবিধা হয়। অসংখ্য কায়দায় তাকোজের শেলটা তৈরি করা যায়, কিন্তু এটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইজি ওয়ে। সবগুলি শেল বানানো হয়ে গেলে আমি অন্য একটা প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। এতে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিলাম, এখানে আমি 250 গ্রাম গরুর মাংস ছোট টুকরা করে আদা, রসুন, জিরা, মরিচ গুঁড়া, হলুদ বাদে আমি মাংসের সমস্ত মশলা দিয়ে আমি রান্না করে নিয়েছি, নরম করে নামিয়ে নিয়েছি। এই মাংস দিয়ে আমি ইটালিয়ান গ্রিল পিৎজা করেছিলাম, সেই পিৎজার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। আমি মাংসটা এখানে পেঁয়াজের মধ্যে আবার একটু ভুনা ভুনা করে নেব, যাতে মাংসের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। ভুনা ভুনা করে নিচ্ছি, একটুখানি লবণ দিয়ে দিলাম, লবণ প্রয়োজন হলে দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই। গ্রেভিটা ঘন হয়ে এলে আমি এতে 1 টেবিল চামচ গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমার মিশ্রণটা গ্লসি হবে, আমি নামিয়ে রাখলাম। অন্য একটা পাত্রে আমি গাজর কুচি দিচ্ছি। এখানে প্রত্যেকটা উপকরণ আমি হাফ কাপ করে নিয়েছি। টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি এবং শসা কুচি, এটা দিয়ে আমি একটা সালসা তৈরি করব। মেক্সিকানদের এরকম সালসা খুব প্রিয়, ওরা অনেক ধরনের খাবারই সালসাটা খায়। ধনেপাতা কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, লেবুর রস দিচ্ছি, দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়েছিলাম আমি লেবুর রস, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি শেলের মধ্যে আইসবার্গ লেটুস আমি লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নর্মাল যে গ্রিন লেটুস পাওয়া যায় সেটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি গরম বিফ, মেয়োনেজ। বিফটা গরম অবস্থায় দেওয়ার অর্থ হচ্ছে আমি যখন চিজ দিব এটাতে, চিজটা তখন মেল্ট করবে। দিয়ে দিচ্ছি সালসা। বা স্টেপ বাই স্টেপ আপনি আপনার পছন্দ মতো সাজাবেন, আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, চাইলে চেডার চিজও দিতে পারেন। আমি এভাবে চিজ দিয়ে সালসা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আপনার পুরো একটা রেসিপি পেলেন আশা করি। সুন্দরভাবে সমস্ত আমার টাকোস রেডি হয়ে গেল। একটা আমি লেটুসের সাথে পরিবেশন করছি। আমি কতটা ক্রিস্পি হয়েছে দেখুন শেলটা।
প্লিজ লাইক অ্যান্ড শেয়ার মাই রেসিপি। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আল্লাহ হাফেজ।